ওয়েলকাম ফ্রেন্ডস, মিরর কিউব সমাধানের যে এপিসোডগুলি চলছে আজকে তার চতুর্থ পর্ব। এর আগে 3টি পর্বে আপনাদের পরপর শিখিয়েছি কিভাবে একটি মিরর কিউবের টপ লেয়ার অর্থাৎ ফার্স্ট লেয়ার এবং মিডল লেয়ার অর্থাৎ সেকেন্ড লেয়ার কীভাবে সলভ করতে হয়। প্রথম পর্বের ভিডিওতে আপনারা পাবেন কিভাবে টপ লেয়ারের অর্থাৎ ফার্স্ট লেয়ারের ক্রসটি তৈরি করতে হয়। দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনারা পাবেন কিভাবে এই উপরের লেয়ারটির যে কর্নার পিসগুলো সেগুলো মেলাতে হয়, এবং তৃতীয় পর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে সেকেন্ড অর্থাৎ মিডল লেয়ারের যে এজ পিসগুলো সেগুলো মেলাতে হয়। এই 3টি পর্বের ভিডিও আপনারা এই আজকের ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে পেয়ে যাবেন, অথবা উপরে যে আই বাটন আছে সেই আই বাটনে ক্লিক করেও আপনারা সেই লিঙ্কগুলি পেয়ে যেতে পারেন। তাহলে আপনারা যদি প্রথম এবং দ্বিতীয় লেয়ার সমাধান শিখে থাকেন তাহলে চলুন আজকে লাস্ট লেয়ার অর্থাৎ থার্ড লেয়ার কিভাবে সলভ করতে হয় সেটা আপনাদের শেখাই। তো চলুন শুরু করি। দেখুন, আমি এখানে একটি মিরর কিউব এবং একটি রুবিক্স কিউব একসাথে নিয়েছি। মিরর কিউবটি দেখুন দুটো লেয়ার সলভ হয়ে আছে, অর্থাৎ ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার সলভ হয়ে আছে, শুধুমাত্র থার্ড লেয়ার অর্থাৎ লাস্ট লেয়ার সলভিং বাকি। এবং যে এখানে রুবিক্স কিউবটা নিয়েছি সেই রুবিক্স কিউবেরও দেখুন দুটো লেয়ার সলভ হয়ে আছে পুরোপুরি, শুধুমাত্র লাস্ট লেয়ার অর্থাৎ থার্ড লেয়ারটা সলভিং বাকি। এবার আপনারা যারা রুবিক্স কিউব সমাধান করতে জানেন তারা দেখেছেন যে এখানে কিভাবে শুরু করতে হয়। আমাদের প্রথমে এই টপ লেয়ারে একটা ইয়েলো ক্রস বানাতে হয়। সেই ইয়েলো ক্রস বানাতে গেলে আমাদের দেখতে হয় যে এখানে ইয়েলো কালারটা এখানে একটা এল তৈরি করেছে, এখানে একটা এল তৈরি করতে পারে, অথবা এখানে একটা ক্রস তৈরি করতে পারে, অথবা এখানে একটা স্ট্রেট লাইন তৈরি করতে পারে। যদি প্রথমেই এখানে লাইন তৈরি করে ফেলে তাহলে আমরা এটাকে আড়াআড়ি রাখতাম, এভাবে নয় এভাবে রাখতাম আড়াআড়ি। আর যদি এই যে অবস্থাটা আছে সেখানে এটাকে এই যে এল তৈরি করেছে সেই এলটাকে একটা উল্টো দিকে এলের মতো অর্থাৎ অনেকটা জে এর মতো করে আমরা রেখে এখানে একটা সূত্র প্রয়োগ করতাম। সেই সূত্রটি হচ্ছে এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এ প্রাইম। এটা করলে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্রেট লাইন চলে এলো। সেই স্ট্রেট লাইনটাকে আমরা এভাবে ধরবো, এভাবে নয় কিন্তু, এরকম ভার্টিক্যাল নয়, এরকম আমরা আড়াআড়িভাবে ধরবো। আড়াআড়িভাবে ধরে আবার সেই সূত্রটা প্রয়োগ করব। সেই সূত্রটি একই সূত্র, এফ আর ইউ আর ইনভার্ট ইউ ইনভার্ট এফ ইনভার্ট। তাহলে আমাদের দেখুন এখানে একটা ক্রস চলে এলো। এবার এই একই পদ্ধতি আমরা মিরর কিউবে ব্যবহার করব। তো মিরর কিউবে দেখুন প্রথমে কিউবটাকে একটু তাকিয়ে দেখে নিন উপরের লেয়ারটা। উপরের লেয়ারটায় আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে পিস কিন্তু ফ্ল্যাট হয়ে বসে গেছে, অর্থাৎ এ 3টেকে আমরা ইয়েলো ভাবতে পারি। এবার ইয়েলো ভাবার পর সেটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, এখানে দেখুন এটাকে এই সাইডটাকে দেখুন মেলানো যাচ্ছে, এই সাইডটাকে মেলানো যাচ্ছে। তাহলে একটা সাইড মেলালাম, আচ্ছা একটা সাইড মেলালে এখানে আমরা ইনভার্ট এলের মতো অর্থাৎ এলের উল্টো দিকের মতো একটা গঠন পাচ্ছি। আমরা আরেকটু ঘুরিয়ে অন্য একটা মিলেও দেখতে পারি, ধরুন এটাকে মেলালাম তাহলেও হচ্ছে, কিন্তু এটা ইনভার্ট এলের মতো আমরা পাচ্ছি না। যদি এরকমভাবে ধরলে এটা ইনভার্ট এলের মতো হবে, এরকমভাবে ধরলে এটা ইনভার্ট এলের মতোই তৈরি হচ্ছে। তাহলে আমরা এবার ওই সূত্রটা প্রয়োগ করতে পারি, যেটা বললাম যে আমরা এটাকে উপর দিকে করে ধরছি, যে সামনের লেয়ারটা হচ্ছে ফ্রন্ট লেয়ার। তাহলে এফ আর ইউ আর ইনভার্ট ইউ ইনভার্ট এবং এফ ইনভার্ট। এটা করার ফলে দেখুন যে একটা স্ট্রেট লাইন কিন্তু চলে এলো। এদিকে কোথায় কি হলো এগুলো দেখার দরকার নেই, কিন্তু আমি দেখছি একটা স্ট্রেট লাইন চলে এলো। সেই স্ট্রেট লাইনটাকে আপনি ইচ্ছা করলে ঘুরোতে পারেন, একটু ঘুরিয়ে কোনো দিকে ম্যাচ করে নিতে পারেন। দেখুন এখানে স্ট্রেট লাইনটা এখানে সাইডের সঙ্গে এটা লেভেলও ম্যাচ করে গেল। তাহলে আমি এরকম অবস্থায় ধরে রাখলে অবশ্যই সুবিধা হবে নিশ্চয়ই। তাহলে আমি এবার এই উপরের লেয়ারের যে স্ট্রেট লাইন তৈরি হলো সেটাকে আমার কাছে আড়াআড়িভাবে ধরলাম, আবার ওই সূত্রটা প্রয়োগ করছি, এফ আর ইউ আর ইনভার্ট ইউ ইনভার্ট এবং এফ ইনভার্ট। তাহলে এটা করলে দেখুন যে ক্রসটা সেই ক্রসটা ফ্ল্যাট হয়ে গেল এবং উপরের লেয়ারে একটা ক্রস চলে এলো। যেমন ইয়েলো ক্রস এখানে এসেছিল ঠিক একই রকমভাবে ইয়েলো ক্রস কিন্তু এখানে চলে এলো। এবার এটাকে আমি ঘুরিয়ে দেখছি যে সব দিকে মেলে কিনা, লেভেলগুলো পাশের যে লেভেলগুলো সেগুলো মেলে কিনা। দেখুন এভাবে ঘোরালে এটা মিললো, এই সাইডটা মিললো,
এই সাইডটা মিলল, কিন্তু এই সাইডটা বেরিয়ে রইল কিছুটা, দেখুন এই যে বেরিয়ে আছে, এবং এই সাইডটা কিছুটা ভিতরে ঢুকে আছে, অর্থাৎ ক্রসটা তৈরি হয়েছে কিন্তু সাইডের যে লেভেলগুলো সেগুলো মেলেনি। যেটা এখানে দেখুন হয়েছে যে ক্রসটা তৈরি হয়েছে কিন্তু সাইডের কালারগুলো দেখুন সব মেলেনি। আমি একটু ঘুরিয়ে দেখতে পারি, যেমন রেডের সঙ্গে রেড মেলালাম, এখানে কিন্তু ব্লু মিলছে না, গ্রিন মিলছে না, বা এখানে অরেঞ্জ এগুলো মিলছে না। আমি অন্য একটা কালার মিলে দেখতে পারি, যেমন অরেঞ্জের সঙ্গে মেলালাম, দেখছি এখানে অরেঞ্জ এবং গ্রিন মিলে গেল। যাই হোক দুটো মিলে গেল, এটা খুব ভালো ব্যাপার, দুটো মিললেও চলবে। তাহলে দুটো যদি মিলে যায় সেক্ষেত্রে আমরা যেটা করতাম সেটা হচ্ছে এই যেটা মিলছে দুটো তাকে একটাকে বাঁ দিকে রেখে, এই যে অরেঞ্জ একে বাঁ দিকে রাখলাম, আর একটা যেটা মিলেছে গ্রিন সেটাকে পিছনে রাখলাম। তাহলে একটা বাঁ দিকে এবং একটাকে পিছনে রেখে আমরা একটা সূত্র ফেলতাম, সেটা হচ্ছে যে আর দুবার ইউ ইনভার্ট ইউ ইনভার্ট ইউ ইনভার্ট আর প্রাইম বা আর ইনভার্ট, আবার ইউ ইনভার্ট আর ইউ ইনভার্ট আর ইনভার্ট ইউ ইনভার্ট। এর ফলে দেখুন প্রত্যেকটা যে এজ পিসের সাইডের কালারগুলো সেগুলো প্রত্যেকটা মিলে যাবে। এই একই থিওরি আমরা এবার মিরর কিউবেতেও অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমাদের যেখানে যে দুটো লেভেল মিলেছে, অর্থাৎ এ দেখুন এই একটা লেভেল মিলে আছে, এই যে এটা এই ক্রসটার এই যে ক্রসটা তৈরি হয়েছে, এই যে ক্রসটা তৈরি হয়েছে এর দুটো মিলে আছে, একটা মিলে আছে এবং এই সাইডে মিলে আছে, কিন্তু অন্য দুটো মেলেনি, অর্থাৎ এটা এবং এটা মেলেনি, অর্থাৎ লেভেলের সঙ্গে মেলেনি। তাহলে যে দুটো মিলেছে, অর্থাৎ এটা মিলেছে এবং এটা মিলেছে, একটাকে আমি পিছন দিকে রাখলাম আর একটাকে আমার বাঁ দিকে রাখলাম। এবার আমি ওই সূত্রটা প্রয়োগ করছি, আর ইউ ইনভার্ট ইউ ইনভার্ট আর ইনভার্ট ইউ ইনভার্ট আর ইউ ইনভার্ট আর ইনভার্ট ইউ ইনভার্ট। দেখুন প্রত্যেকটা ক্রসের লেভেল মিলে গেল। দেখুন এটার সঙ্গে এই লেভেলটা মিলে গেছে, পুরো পাশ থেকে দেখাচ্ছে, দেখুন এইটার সঙ্গে দেখুন মিলে গেছে, এইটার সঙ্গে দেখুন লেভেলটা মিলে গেছে, এবং এটার সঙ্গেও লেভেলটা মিলে গেছে, অর্থাৎ চারটেই ক্রসের যে ক্রস ফরমেশন হয়ে গেছে এবং লেভেলগুলো মিলে গেছে। তাহলে আমার আরেকটি স্টেপ কিন্তু সম্পূর্ণ হলো। এরপর আমার যেটা করতে হতো সেটা হচ্ছে এই কর্নারগুলো ঠিকঠাক কালারে আনা। রুবিক্স কিউবে যেটা করতে হতো কর্নারগুলো ঠিকঠাক কালারে আনা। আমি এখানে দেখতাম যে কোনো একটা কালার সবগুলো ঠিকঠাক জায়গায় আছে কিনা, যেমন এই জায়গাটা হওয়া উচিত তো অরেঞ্জ, ইয়েলো এবং ব্লু, তাহলে এখানে রয়েছে অরেঞ্জ, ইয়েলো এবং ব্লু, অর্থাৎ ঠিকঠাক কালার এখানটায় আছে। কিন্তু এটাতে দেখুন রেড, ব্লু এবং ইয়েলো, কিন্তু এখানে হওয়া উচিত এটা তো দেখুন গ্রিনের মিডল পিস, এবং এটা অরেঞ্জ এবং এটা ইয়েলো, তাহলে এখানে একটা গ্রিন থাকার কথা কিন্তু গ্রিন নেই, তাহলে এটা ঠিকঠাক জায়গায় নেই। তাহলে এটা ঠিকঠাক জায়গায় নেই, এটা দেখতে পাচ্ছি ঠিকঠাক কালারগুলো সব নেই, এখানে রেড থাকার কথা একটা যে কোনো জায়গায় রেড নেই, এখানে একটা দেখুন ব্লু থাকার কথা ব্লু নেই, অর্থাৎ এই কালারটা এই পিসটা এই কর্নার পিসটা এটা ঠিকঠাক জায়গায় আছে। আমরা এবার এটা যেখানে এখানে যে সূত্রটা আমরা প্রয়োগ করতাম সেটা হচ্ছে যে পিসটা ঠিকঠাক জায়গায় আছে সেটাকে আমার সামনের ডান দিকে রেখে, ভালো করে মনে রাখবেন, সামনের ডান দিকে রেখে আমি একটা সূত্র বা অ্যালগোরিদম প্রয়োগ করতাম। আর যদি কোনোই কিছুই এখানে মিলতো না, সবগুলোই যদি উল্টোপাল্টা থাকতো, তাহলে আমি যে কোনো পজিশনে এটাকে ধরে সেই সূত্রটা প্রয়োগ করতাম। যাই হোক আমার এখানে যেহেতু একটা পিস কর্নার পিস, যদিও এটা ওরিয়েন্টেশন ঠিক নাই কিন্তু ঠিকঠাক জায়গায় যেহেতু আছে, ইয়েলো, অরেঞ্জ এবং ব্লু, এখানে দেখুন আছে ইয়েলো, অরেঞ্জ এবং ব্লু, তাহলে এটাকে ডান দিকে রেখে আমি সেই সূত্রটা প্রয়োগ করতাম। সূত্রটা হচ্ছে এল ইনভার্ট ইউ আর ইউ ইনভার্ট, এল ইউ আর ইনভার্ট ইউ ইনভার্ট। এটা প্রয়োগ করার পর আবার দেখে নিতে হবে যে কর্নারগুলো ঠিকঠাক জায়গায় আসছে কিনা। তাহলে দেখুন যে এখানে হওয়ার কথা ব্লু, অরেঞ্জ, ইয়েলো ঠিক আছে, এটা ঠিক নেই কারণ এখানে রেড তো কোনো দিকে দেখতে পাচ্ছি না, এটাও ঠিক নেই, এটাও ঠিক নেই। তাহলে আমাকে আবার সূত্র ফেলতে হবে ওই সূত্রটাই, এবং যেটা মিলে আছে সেই কর্নারটাকে আমার সামনে ডান দিকে রেখে। তাহলে আরেকবার সূত্রটা ফেলছি, সেটা হচ্ছে এল ইনভার্ট ইউ
আর ইউ ইনভার্ট, এল ইউ আর ইনভার্ট, ইউ ইনভার্ট। দেখুন আরেকবার তাকিয়ে দেখুন, এটা তো পুরোপুরি মিলেই গেছে, খুবই ভালো ব্যাপার, পুরোপুরি মিলেই গেছে, ওরিয়েন্টেশনও ঠিক হয়ে গেছে, পজিশন এটাও তো পুরোপুরি মিলেই গেছে, এগুলো না মিললেও অসুবিধা নাই। এটা দেখুন ঠিক জায়গায় এসেছে, এটা এখানে ব্লু অরেঞ্জ এবং ইয়েলো হওয়া উচিত, ঠিকঠাক জায়গায় চলে এসেছে, এবং এটাও দেখুন অরেঞ্জ গ্রিন এবং ইয়েলো ঠিকঠাক জায়গায় চলে এসেছে। তা এগুলো যদি পুরোপুরি ঠিকঠাক জায়গায় এসছে এবং ওরিয়েন্টেশনও মিলে গেছে, এটা না মিললেও অসুবিধা ছিল না। আমাদের এই স্টেপ পর্যন্ত আপাতত করতে হবে মিরর কিউবে। তাহলে আমরা এবার মিরর কিউবে চলে যাচ্ছি। মিরর কিউবে আমাদের দেখতে হবে যে এখানে দেখুন এই যে ছোট্ট পিসটা বসে আছে, এটা নিশ্চয়ই এই জায়গায় নয়, এবং সবচেয়ে যে বড় পিসটা রয়েছে সেইটা অ্যাকচুয়ালি এই জায়গায় আসবে, অর্থাৎ এটা এই জায়গায় আসবে, এবং এই যে পিসটায় দ্বিতীয় যে লার্জেস্ট যে পিসটা, এটা অ্যাকচুয়ালি এই জায়গায় যাবে, এই পিসটা যাবে এই জায়গাটায়, এবং সবচেয়ে ছোট পিসটা যাবে এই জায়গাটা, অর্থাৎ প্রত্যেকে এলোমেলো হয়ে আছে। তাহলে কোনো একটা কর্নার পিসও তার ঠিকঠাক জায়গায় নেই। তাহলে আমি যে কোনো পজিশনে রেখে আমি সূত্রটা প্রয়োগ করব। তো সূত্রটা তাহলে যে কোনো জায়গায় রেখে প্রয়োগ করছি। আমি ধরুন এটা রাখতে পারি, বা এভাবে রাখতে পারি, বা এভাবে রাখতে পারি, আমি যেভাবে খুশি রাখতে পারি, ধরুন এভাবে রাখলাম। তো এভাবে রেখে প্রয়োগ করছি। সূত্রটি হচ্ছে এল ইনভার্ট, বা অ্যালগোরিদম যেটা, এল ইনভার্ট ইউ আর ইউ ইনভার্ট, এল ইউ আর ইনভার্ট, ইউ ইনভার্ট। লক্ষ্য করুন ক্রস কিন্তু ঠিকঠাক মিলে থাকবে, শুধু কর্নারগুলো একটু এদিক ওদিক অন্য জায়গায় চলে যাবে। কর্নারগুলো দেখুন সবচেয়ে যে বড় পিসটা সেই পিসটা কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটা সেই জায়গায় চলে এসেছে, অর্থাৎ এটা কিন্তু ঠিকঠাক জায়গায় চলে এসেছে, শুধু ওরিয়েন্টেশনের প্রবলেম আছে। তাহলে এটা ঠিকঠাক জায়গায় চলে এসেছে। এটা কিন্তু ঠিকঠাক জায়গায় নেই, দেখেই বোঝা যাচ্ছে, কারণ এখানে একটা অপেক্ষাকৃত বড় পিস আসবে। এটা এই জায়গায় যাবে, এটা এই জায়গার নয়, এটাও এই জায়গার নয়। তাহলে একটা ঠিকঠাক জায়গায় এসেছে, সেটা হচ্ছে এটা। এইটাকে এখন আমার ফ্রন্টের ডান দিকে রেখে, সামনের ডান দিকে রেখে আমি ওই সূত্রটা আবার প্রয়োগ করব। সেটা হচ্ছে এল ইনভার্ট ইউ আর ইউ ইনভার্ট, এল ইউ আর ইনভার্ট, ইউ ইনভার্ট। দেখুন ক্রস আবার ঠিকঠাক হয়ে গেছে, এবং আরও কিছু চেঞ্জ দেখুন হয়ে গেছে। যেমন এটা যেমন ঠিকঠাক জায়গায় ফিক্স হয়েই গেছে, যেমন এখানে মিরর কিউবে হয়েছিল যে একটি পিস ঠিকঠাক জায়গায়, দুটি পিস অ্যাকচুয়ালি ঠিকঠাক জায়গায় চলেই এসেছে, এবং ওরিয়েন্টেশনও ঠিক হয়ে গেছে। তো এরও লেভেল ঠিক হয়ে গেছে এবং ঠিকঠাক জায়গায় চলে এসেছে। একটি বড় পিসটি দেখুন তার জায়গাতে, ঠিক জায়গাতেই আছে। এই যে মাঝারি পিসটি, 2 নম্বর যে বড় পিসটি, অর্থাৎ বড়োর দিক থেকে যে দ্বিতীয়টি, সেটাও তার ঠিকঠাক জায়গায় চলে এসেছে, এটাও জায়গায় চলে এসেছে। অর্থাৎ আমার রুবিক্স কিউবের মতো পুরোপুরি ব্যাপারটা সবই হয়ে গেছে। তাহলে এইখানে আর কোনো এই সূত্রটা আর প্রয়োগ করতে হবে না। এরপর আমরা চলে যাব একদম ফাইনাল টাচ, অর্থাৎ ফিনিশিংয়ের ক্ষেত্রে। এবার আমরা যেটা এখানে করতাম সেটা হচ্ছে যেগুলো আনসলভড কর্নার, অর্থাৎ ওরিয়েন্টেশন যেগুলো ঠিক করতে হবে, সেটাকে সামনে ফ্রন্টের ডান দিকে রেখে ফ্রন্টের ডান দিকে রাখতে হবে, মনে রাখবেন। এরপর যে সূত্রটা প্রয়োগ করতাম, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি। দেখুন সলভ হয়ে গেল। নিচেতে কি হলো এগুলো দেখার দরকার নেই, এই জায়গাটা কিন্তু সলভ হয়ে গেল। সলভ যতক্ষণ না হবে এটা চালিয়ে যেতে হবে। এরপর আবার আনসলভ অংশটা এখানে নিয়ে আসতাম আমরা, আবার ওই সূত্র প্রয়োগ করতাম, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি। দেখুন নিচের অংশটা পুরোপুরি সলভ এবং উপরের দিকটাই সলভ, পুরোপুরি শুধু একটু ঘুরিয়ে নেওয়া প্রয়োজন। এই ব্যাপারটায় পুরোপুরি রুবিক্স কিউব কিন্তু সলভ হয়ে গেছে। তাহলে এই সূত্রটা আবার এখানে আমরা প্রয়োগ করব। মনে রাখবেন এটি কিন্তু সলভ হয়ে আছে পুরোপুরি, ওরিয়েন্টেশন সলভড। তাহলে যেটা আনসলভড সেই জায়গাগুলোকে আমাদের টার্গেট করতে হবে সামনে ডান দিকে রেখে। তাহলে এবার সূত্র ফেলছি, আর ইনভার্ট
D invert R D, R invert D invert R D, R invert D invert R D, R invert D invert R D। দেখুন এই যে কর্নার পিসটা এটা কিন্তু পুরোপুরি সলভ হয়ে গেল, যদিও নিচে কি হচ্ছে এখন দেখার দরকার নাই। আমাদের কাজ হচ্ছে এবার টপ লেয়ারটাকে একটু রোটেট করে আর একটা আনসলভ পিসকে আমার সামনের ডান দিকে নিয়ে আসা, দিয়ে আবার ওই সূত্রটা অর্থাৎ অ্যালগরিদমটা প্রয়োগ করা। আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি। দেখুন আবার একটা উপরের যে কর্নার পিস সেটা কিন্তু সলভ হয়ে গেল। এরপর আর একটি বাকি আছে, সেটাকে আমি রোটেট করে সামনের ডান দিকে অর্থাৎ ফ্রন্ট রাইটে নিয়ে এলাম এই জায়গাটায়। আবার ওই সূত্র প্রয়োগ করছি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, যতক্ষণ না সলভ হচ্ছে চালিয়ে যেতে হবে। আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, ডি হলো আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি। দেখুন পুরোপুরি সলভ হয়ে গেছে, শুধু টপ লেয়ারটাকে একটু রোটেট করে নিতে হবে। এই দেখুন রোটেট করে নিলাম এবং পুরোপুরি মিরর কিউব আমাদের সমস্ত দিক দিয়ে সলভ হয়ে গেল। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই একটি ভিডিওটিতে লাইক দেবেন, আর যারা নতুন চ্যানেলে এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো অনেক ধন্যবাদ, টাটা। আজকে ভিডিওটি কেমন লাগলো অর্থাৎ সমগ্র মিরর কিউব সমাধান আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন।